হ্যাঁ দর্শক, এতক্ষণ পানুদা এখানে ভিডিও করছিল। তো তার ভিডিও মূলত 2-3 বার ট্র্যাক নেওয়া হয়েছে, কিন্তু কোনোবারই অডিও আসে নাই। মূলত আপনারা দেখবেন যে এই যে মাইক্রোফোনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা দারাজ থেকে নেওয়া হয়েছিল 2600 টাকা দিয়ে, এরকম দুইটা রিসিভার। তো এটা তার মোবাইলে সাপোর্ট করে না। তো দাদা কিছু বলেন। কি বলবো, দারাজ থেকে এই মাইক্রোফোন আনা মানে কোনো কাজ করে না, তাইলে ওই দারাজ থেকে অর্ডার করে জিনিস আনার লাভ কি? দারাজ ওই যা নামই আছে, কিন্তু কাজে কোনো মালে সঠিক দেয় না। যদি দিত তাহলে আমি ভিডিওটা 2বার করলাম, এতটুকু শ্রম দিলাম, তাতে কোনো কাজ হইলো না, কোনোটার সাউন্ড নাই, কোনো নাই, মানে ক্লিয়ার কোনো কথাই আসে না। আচ্ছা, আমরা দেখাই জিনিসটা। গাইস দেখুন, এই যে K9 এই মাইক্রোফোনটা দারাজ থেকে কেনা হয়েছিল 2600 টাকা দিয়ে, 2600 টাকা দিয়ে। তো এটা আমরা তিনবার ট্র্যাক নিয়েছি, কিন্তু এটা থেকে কোনো সাউন্ড পাচ্ছি না। সাউন্ড কি পাইছেন আপনি? না না না। কোনো সাউন্ড পাওয়া যাচ্ছিল না। তো এখানে দুইটা রিসিভার আছে, দুইটা দিয়ে আমরা চেক করেছি। তো এরকম যদি অবস্থা হয়, মানুষের সাথে যদি এভাবে প্রতারণা করা হয়, তাহলে তো আসলে দুঃখজনক বিষয়। 2500 টাকা আসলে অনেক লম্বা একটা টাকা। আমরা ইচ্ছা করলে কিন্তু অন্য ব্র্যান্ডের ভালো মাইক্রোফোন কিনতে পারতাম। আমার আমার মনে হয় মাইক্রোফোন ছাড়া যদি আমি ভিডিওটা করতাম তাহলে আমার ভিডিওটা হইতো। দাদা যে মোড নিয়ে যে মৌসুমে ভিডিওটা করছিল, আসলে উনি এখন মর্মাহত, কষ্ট পাইছে। আপনি কি দারাজকে কিছু বলতে চান? দারাজতে বলতে চাই যে আপনারা 2 নম্বর এটা ছাইড়া দেন, কারণ আপনাদের কোম্পানির একটা নাম আছে ভালো। তাহলে আপনারা যে কোনো মালের আপনি অ্যাডভার্টাইজ করেন, কিন্তু ওই যে অর্ডার দেওয়া হয় গ্রাহক যদি এরকম টাকা দেওয়া জিনিস নিয়ে কোনো কাজ না করতে পারলে, তাহলে আপনাদের জিনিসটি নিয়ে এই যে ক্ষতিগ্রস্ত এটা কে দিবে? তাহলে আপনারা এইসব 2 নম্বর জিনিসটি দেওয়া বাদ দেন, আর নয়তো আপনাদের কোম্পানিটার 2 নম্বর লিখেই দেন যে আপনাদের হ্যাঁ আমরা যে কোনো মাল দেবো কিন্তু গ্যারান্টি নাই, কিংবা আমাদের সঠিক পাবেন না, তাহলে তারা নিবে না। আর দারাজ থেকে বিশ্বাস করে যে কোনো মাল নেয়, কিন্তু অর্ডারের পরে দেখে মাল যদি এরকম অকেজ হয়, টাকাটা তো তার পরিশ্রমের। আপনারা তো মনে করেন যে টাকাটা দিয়ে দিল হেরা মানে টোহে পাইছে, এরকম ধরনের কোনো কিছু করেন না যাতে পাবলিক ঠগে ক্ষতিগ্রস্ত হয়। না না না, মামলা করার দরকার নেই, হয়তো একটা ভুল হয়েছে, আবার সংশোধন করবে। যেহেতু আমরা বললাম, তবে তাদের জিনিসটাই যে তাদের মেশিনটা কিন্তু চলতেছে, চালু আছে, কিন্তু কোনো কাজ করে নাই। মানে এই যে আমি যে 2বার 5 মিনিট 5 মিনিট 10 মিনিট কথা বললাম, এই কথাটার মূল্যটা কি? তাদের এই যে মেশিনটা এই এতগুলি টাকা, তাহলে হ্যাঁ 2200 টাকা, তাহলে কি হইলো? এই 2200 টাকা সামান্য সিম্পল সিম্পল একটা জিনিস, 2200 টাকা, টাকাটা কিন্তু তারা নিয়ে নিছে। কিন্তু মেশিনটা ওই সময় হয়তো কাজ করছে, এক একদিন হয়তো 2 দিন কাজ করছে, এখন হয় না। কিন্তু একদিন 2 দিনের জন্য তো 2200 টাকা দিয়ে একটা জিনিস কিনবে না কেউ। আপনার একটা ড্রেস কিনলেন, কমপ্লিট ড্রেস কিনলেন 5000 টাকা, 2 দিনের জন্য না, এটা নিচে আপনি 6 মাস ব্যবহার করতে হবে। তাহলে এই 2 দিনের জন্য একটা জিনিস টাকাটা অপচয় করার কোনো মানে হলো? দারাজ তারা যাই থাক। দারাজ দর্শক, এই দেখেন, আপনারা এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকবেন। দারাজ থেকে পণ্য ক্রয় করার পূর্বে অবশ্যই আপনারা ভালো করে চেক করে তারপর দেখে নেবেন। এটা আমি মাত্র 2 দিন ইউজ করেছি, ইউজ করার পর এখন কিন্তু আর কাজ করতেছে না।